দেশে আর নেই এনবিআর, গঠিত হলো দুই নতুন সংস্থা। বাংলাদেশ কর ব্যবস্থাপনায় বড় রকমের রদল বদল এসেছে। বিলুপ্ত করা হয়েছে দীর্ঘদিনের জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর, এর পরিবর্তে গঠিত হয়েছে দুইটি নতুন সংস্থা, রাজস্ব নীতি বিভাগ ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ। এই যুগান্তকারী সিদ্ধান্তটি কার্যকর করা হয়েছে গতকাল 12ই মে সোমবার রাতে একটি অধ্যাদেশ জারির মাধ্যমে। অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্ত কর ব্যবস্থাপনায় কাঠামোগত পরিবর্তনের পথ দেখাচ্ছে। যদিও এই সিদ্ধান্তের আগে বিসিএস, আয়কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তাদের মতামত নেওয়া হয়নি, তবুও সরকার এই উদ্যোগকে বলছে সময় উপযোগী। নতুন গঠিত রাজস্ব নীতি বিভাগ কাজ করবে কর আইন প্রণয়ন, বাস্তবায়ন ও পর্যবেক্ষণে। অন্যদিকে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ মূলত রাজস্ব আদায় বা কর সংগ্রহের কাজ দেখবে। অধ্যাদেশে বলা হয়েছে, রাজস্ব নীতি বিভাগ কর ব্যবস্থার কার্যকারিতার নিরীক্ষা করবে এবং প্রণীত নীতিমালার আলোকে বাস্তবতার সঙ্গে সঙ্গতি রেখে পদক্ষেপ নেবে। এদিকে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ হবে বাস্তবায়ন ভিত্তিক, যেখানে থাকবে কর সংগ্রহ, নথিপত্র যাচাই এবং ব্যবস্থাপনাগত কার্যক্রম। এই দুই বিভাগের প্রশাসনিক পদে প্রশাসন ক্যাডারের পাশাপাশি আয়কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তাদেরও জায়গা দেওয়া হয়েছে। তবে এনবিআর এর মতো একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের হঠাৎ বিলুপ্তিতে অনেক কর্মকর্তাই বিস্মিত ও উদ্বিগ্ন। রাজস্ব বিশেষজ্ঞরা বলছেন, এই বিভাজনের মাধ্যমে কর ব্যবস্থাপনায় আরও দক্ষতা, স্বচ্ছতা ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণের সুযোগ তৈরি হতে পারে। তবে বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছা ও দক্ষ ব্যবস্থাপনার গুরুত্ব অপরিসীম। বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্ত দেশের অর্থনৈতিক কাঠামোতে প্রভাব ফেলতে পারে। কর নীতির সঙ্গে ব্যবসায়ী পরিবেশ, বিনিয়োগ ও বাজেট বাস্তবায়নের সরাসরি সম্পর্ক থাকা এটি একটি সংবেদনশীল পরিবর্তন। এনবিআর, যা দীর্ঘদিন ধরে দেশের রাজস্ব আদায়ের কেন্দ্রীয় প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পালন করেছে, তা এখন ইতিহাস। নতুন দুই বিভাগের কার্যকারিতা ও সমন্বয়ে ঠিক করবে এই সিদ্ধান্ত সফল না ব্যর্থ হবে।